আজ এমন একটি ঘটনা উঠে এসেছে চাম্পা হাওড়া থেকে, যার চিত্র ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে কলঙ্কিত করার জন্য যথাযথ। হাসপাতালে না গিয়ে না কাজ করেও কিভাবে সরকারি টাকা গুনছেন স্বাস্থ্যকর্মীরা তা দেখা গেল খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত চাম্পা হাওড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাস্থ্যকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জনজাতি এলাকায় তা লক্ষ্য করা যায় না। চাম্পা হাওড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সকাল 11টা বাজার পরেও একজন কর্মী ছাড়া আর কোনো স্বাস্থ্যকর্মী বা তাদের ইনচার্জ এবং অন্য কোনো স্বাস্থ্যকর্মীদেরকে দেখা যায়নি। তখন সংবাদ মাধ্যমের কর্মীরা প্রশ্ন করেন সেই একজন স্বাস্থ্যকর্মীকে, এটা সাব সেন্টার নাকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র? এটারও সঠিক জবাব দিতে পারলেন না তিনি। এই সম্পর্কে এমপিডব্লিউকে ফোন করা হলে সে নিজেও বলতে পারেনি এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নাকি সাব সেন্টার। তিনি বলেন সিএমও ওনাকে জানিয়ে দেবেন। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘরে যেখানে রান্নার জায়গা সেখানে রয়েছে বিভিন্ন নেশাদ্রব্য। এখানেও শেষ হয়নি, স্বাস্থ্যকেন্দ্রের সরকারি বাসভবনগুলি জঙ্গলে পরিণত হয়েছে। তিনটে কোয়ার্টার রয়েছে, কিন্তু এখানে কোনো অ্যাম্বুলেন্সের সুবিধা নেই। তাছাড়াও কোনো রোগী প্রাথমিক একটা চিকিৎসা কিংবা প্রাথমিক পরিষেবা নেওয়ার জন্য এখানে আসতেই পারেন না। তার কারণ স্বাস্থ্যকর্মীরা এভাবেই দিন যাপন করে যাচ্ছেন আর সরকারি টাকা গুনছেন। এই চিত্র দেখার পর প্রশ্ন উঠছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ওপর। কেমন নজরদারি করছেন তারা, যেখানে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে থেকে সরকারি মাইনে গুনছেন আর সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনি এই হসপিটালের একজন কর্মী না, সরকারি কর্মী তো না? তাহলে আপনি জানেন না এটা বড্ড? না, এটা খাতা দেখছি না আমি। আজকে বদ্ধ যে আমি তো সরকারি বদ্ধ হলে হসপিটাল বদ্ধ থাকে এরকম নেই পিএসসি? তাহলে এটা তো আউটডোর। আউটডোর, এখানে তো লেখা আছে পিএসসি। পিএসসি আউটডোর মতো। তবু আপনি জানেন না একজন সরকারি কর্মচারী হয়েও আজকে বদ্ধ খাতা দেখছেন না? তাহলে দিল্লি বদ্ধ সময় আপনি এরকম খাতা নাই দেখে এরকম করে আয় নাকি? না না, বদ্ধ সময় তো বদ্ধ থাকে, আমি দেখছি না। খালি আজকে মাত্র আপনি ভুল করছেন নাকি? আপনার বাড়ি বরাবর। আপনি কোন পদে আছেন? সুইপিং, সুইপার, হেল্পার। এই পিএসসি এর ইনচার্জ কে? আমার তো নাম জানেন না আপনি? একজন হসপিটালের কর্মী হিসেবে জানেন না আপনি? নতুন আইছে। কবে আইছেন? না না, ইনচার্জ নতুন আইছে, নাম জানেন না? 1 মাস হয়ে গেছে, আপনি নাম জানতে ইচ্ছা করছে না? না, হসপিটালে আইনি আইনা তো এটা লাগি তো জানে না? না, আমি জিজ্ঞাসি না। হসপিটালে আইনা ডক্টর আইছে। কতজন ডক্টর আছে? একজন। তাই নি ইনচার্জ নাকি? আর স্টাফ কতজন আছে? স্টাফ আছে। নার্স আছে নি? নার্স আছে। কতজন? একজন। নার্স একজন। আর আপনার মতো যেমন হেল্পার সুইপার কতজন আছে? একজনই। আপনি একজনই একলা? মানে এই পুরো হসপিটালে 3 জন? ডক্টর, নার্স আর আপনি? জিডি আছে। আচ্ছা, এটা কি হসপিটাল নেই না সাব সেন্টার? সাব সেন্টার। তাহলে প্রাইমারি হেলথ সেন্টার লেখাচ্ছে যে পিএইচসি। এটা তো ডাক্তারে জানবো। ডাক্তারের নাম্বার আসেনি? আমরা তো আমি নিছি। এমপিডব্লিউটা আছে। তাহলে ভিতরে কেউ আসেনি? ভিতর দিয়ে তালা যে? এটা দুটোটা বাইরে ভিতরে। তো আপনার এই হসপিটাল কি অ্যাম্বুলেন্স আসেনি? নাই। এটা কয় থেকে আয়? এখানে যে কোয়ার্টার দেখলাম, এখানে কেউ থাকে না? না, কেউ থাকে না জানি। তালা দেওয়া। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.